বন্ধুরা আইপিএল এর ১৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স টিম। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদ। যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের প্রথম ম্যাচটি জিতলেও রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে তারা তাদের প্রথম ম্যাচটি জিতেছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রচুর রান করেছিল। তবে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তারপরে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে তাদের ঘরের মাঠে কামব্যাক করতে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম তাদের প্রথম ম্যাচটি যদিও হেরেছিল, তারা তাদের প্রথম ম্যাচটি হেরেছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, তবে তারা দারুণভাবে কামব্যাক করেছে এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। প্রথমে তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়েছে, তারপরে আরসিবি টিমকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে গুজরাট টাইটান্স টিম। তো এখানে গুজরাট টাইটান্স টিমের কনফিডেন্স অনেকটাই উপরে থাকবে এবং এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমও চাইবে অবশ্যই জয়লাভ করে জয়ের হ্যাটট্রিক করতে। আর এই ম্যাচটির জন্য আমি যদি গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করি, প্রথমে যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, তো বন্ধুরা আগের ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে জানিয়েছি যে এই টিমটির ব্যাটিং লাইন আপ এই বছরে খুবই শক্তিশালী দেখাচ্ছে এবং সেটা আমরা প্রথম ম্যাচটিতেই দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের। তবে বন্ধুরা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু একদমই ফ্লপ হয়েছে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটসম্যানরা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কম করে ভালো পারফর্ম করতে, ভালো ব্যাটিং করতে। যদি তাদেরকে ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু তাদেরকে ব্যাটিংটা অবশ্যই ভালো করতে হবে, কারণ বন্ধুরা এই টিমটির বোলিং খুব একটা ভালো নয়। যদিও বন্ধুরা এই টিমটির কাছে প্যাট কামিন্স, মোহাম্মদ শামির মতো বোলার্স আছে, তবে বন্ধুরা এই সিজনে আমরা দেখছি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলাররা কিন্তু সেরকম ভাবে ইম্প্যাক্ট দিতে পারছে না এই আইপিএল এর ম্যাচগুলোতে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এই ম্যাচটিতে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের ব্যাটিংটা কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। বিশেষ করে গুজরাট টাইটান্স টিমের টপ অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছে, যেখানে সাই সুদর্শন দারুণ ফর্মে আছে এবং আগের ম্যাচটিতে আমরা দেখলাম জস বাটলার দুর্দান্ত ব্যাটিং করলো আরসিবি টিমের বিরুদ্ধে। এছাড়াও বন্ধুরা শুভমান গিলও কিন্তু মোটামুটি ভালোই ফর্মে আছে, ভালোই ব্যাটিং সে করছে। তো এখানে গুজরাট টাইটান্স টিমের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। এছাড়াও বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের কাছে শেরফানে রাদারফাটের মতো ব্যাটসম্যান আছে এবং বন্ধুরা শাহরুখ খানের মতো ব্যাটসম্যানও কিন্তু আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ মোটামুটি ভালোই ব্যালেন্স দেখাচ্ছে, ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এবং এই বছরে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে গুজরাট টাইটান্স টিমের বোলিং লাইন আপ, যেখানে এই বছরে গুজরাট টাইটান্স টিমের কাছে খুবই ভালো ভালো বোলার্স কিন্তু আছে। যেমন বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের কাছে এই বছরে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, রাশিদ খান, সাই কিশোরের মতো দারুণ সব বোলার আছে এবং বলা যেতে পারে এই বছরে যদি কোনো টিমের সব থেকে বেশি শক্তিশালী বোলিং লাইন আপ থেকে থাকে তো সেটা আমার মতে গুজরাট টাইটান্স টিম। আর তোমরা আমার সাথে একমত কিনা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। তো বন্ধুরা এখানে এই দুটি টিমে যদি আমি ব্যাটিং কম্পেয়ার করি তো ব্যাটিং লাইন আপ মোটামুটি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেই একটু এগিয়ে রাখবো। তবে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে এখানে গুজরাট টাইটান্স টিমের বোলিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। যদিও বন্ধুরা এই ম্যাচটিতে কাগিসো রাবাডা অ্যাভেলেবেল থাকছে না, কাগিসো রাবাডা তার পার্সোনাল কারণের জন্য দেশে ফিরে গেছে, সাউথ আফ্রিকা ফিরে গেছে এবং এই ম্যাচটিতে কাগিসো রাবাডা অ্যাভেলেবেল থাকছে না। এবার দেখার বিষয় থাকবে কাগিসো রাবাডার জায়গায় গুজরাট টাইটান্স টিম কোন প্লেয়ারকে দলে নেয়। আর বন্ধুরা এই ম্যাচটিতে আমি গুজরাট টাইটান্স টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, গুজরাট টাইটান্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম? তোমরাও চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।